Hello friends, welcome to our new class. In this class, I am going to teach about Mathematics 1 Chapter 2 এর রচনামূলক প্রশ্ন যেটা আমি টেকনিক্যাল প্রশ্ন থেকে করছি। 2 নম্বর কোশ্চেনটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটি আলফা ও বিটা। আমাকে একটি সমীকরণ দেওয়া আছে, বলা আছে এই সমীকরণটির দুইটা মূল আলফা এবং বিটা। আর আমাকে বলা হয়েছে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা ও বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা মূলগুলো দ্বারা গঠিত সমীকরণ নির্ণয় করতে হবে। আমাকে একটি সমীকরণ দিয়ে তার মূল দুটি বলে দেওয়া হয়েছে, আর অন্য একটি সমীকরণের দুইটা মূল বলে দিয়ে ওই সমীকরণটা গঠন করতে বলা হয়েছে। তো আমরা জানি যখন আমাদেরকে দুইটা মূল দিয়ে দেওয়া হয় এবং তার সমীকরণ নির্ণয় করতে বলা হয়, তখন আমরা সমীকরণ নির্ণয় সূত্র জানি এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো দেখো বন্ধুরা, এখন আমরা এই সূত্রটি থেকেই অঙ্কটি সলভ করার চেষ্টা করব। কেননা এখানে আমাকে দুইটা মূল দিয়ে দেওয়া হয়েছে এবং এই মূলদ্বয় থেকে যে সমীকরণটি গঠিত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা প্রথমেই সূত্রটি লিখে নিয়েছি যে আমরা জানি যে মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এখানে আমার মূলদ্বয় দেওয়া আছে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা এবং আরেকটি মূল দেওয়া আছে বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা। তাহলে আমি এই মূল দুইটা জাস্ট সমীকরণে বসিয়ে দিব। যদি সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা কি পাই দেখো, এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূল বলতে এখানে বোঝানো হচ্ছে এইটি এবং এটি। তো মূলদ্বয়ের যোগফল হবে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা। তাহলে কিন্তু আমরা মূল দুটির যোগফল লিখে ফেললাম। এখন জাস্ট এর সঙ্গে আছে ইন্টু এক্স দিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল বলতে এটি এবং এটির গুণফল। তাহলে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা ইন্টু বিটা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা, এটা ইকুয়াল টু হবে 0। ওকে, তাহলে কিন্তু আমাদের সমীকরণ গ্রহণ করা শেষ। এখন জাস্ট আমাদের কাজ হলো ক্যালকুলেশন করা। তো আমরা ক্যালকুলেশন চলে যাই, বা এক্স স্কয়ার মাইনাস, আমরা জানি আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে। তো আমরা জানি যখন একটি সমীকরণ এবং সমীকরণের দুইটা মূল দেওয়া থাকে তো আমরা মূল দুটির যোগফল এবং গুণফল নির্ণয় করতে পারি। কারণ আমরা জানি যে কোনো সমীকরণের মূলদ্বয়ের যোগফল হয় মাইনাস বি ডিভাইডেড বাই এ এবং মূলদ্বয়ের গুণফল হয় আলফা বিটা ইকুয়াল টু সি ভাগ এ। তো আমরা এখন চেষ্টা করব এই মূলগুলোকে সর্বদা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার আকারে লেখার। তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটা আছে, তাহলে আমরা এখানে সবসময় চেষ্টা করব আলফা প্লাস বিটাকে একত্রে রাখার। তাহলে আলফা প্লাস বিটাকে আমরা একত্রে রাখলাম এবং বাকি থাকলো 1 ডিভাইডেড বাই আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা। যেহেতু এই দুইটা ভগ্নাংশ, তো আমরা কি করতে পারি, ভগ্নাংশ যোগ করতে পারি। তাহলে 1 ডিভাইডেড বাই আলফা এবং 1 ডিভাইডেড বাই বিটা, এই দুইটার লসাগু আমার হবে আলফা বিটা। তাহলে এখন আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে পাবো বিটা, বিটাকে 1 দিয়ে গুণ করলে হবে বিটা, প্লাস বিটা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে পাবো আলফা, আলফা দিয়ে 1কে গুণ করলে হবে আলফা। তাহলে পেলাম আলফা প্লাস বিটা ইন্টু এক্স ছিল ইন্টু এক্স প্লাস, এখন আমরা এইটা দ্বারা এটাকে গুণ করবো। তাহলে আলফা দিয়ে বিটাকে গুণ করলে আমরা পাবো আলফা বিটা প্লাস আলফা দিয়ে 1 ডিভাইডেড বাই বিটাকে গুণ করলে পাবো আলফা ডিভাইডেড বাই বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা দিয়ে বিটাকে গুণ করলে আমরা পাবো বিটা ডিভাইডেড বাই আলফা প্লাস 1 বাই আলফা দিয়ে আমরা যদি 1 বাই বিটাকে গুণ করি তাহলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু 0। এখন দেখো বন্ধুরা, বা আমি জাস্ট ক্যালকুলেশন করে যাচ্ছি এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা আলফা প্লাস বিটা আকারে আছে, কোনো প্রবলেম নেই। এখানে আলফা প্লাস বিটা আমি সাজিয়ে লিখলাম আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা, কোনো প্রবলেম নেই, ইন্টু এক্স প্লাস এখানে আছে আলফা বিটা, কোনো প্রবলেম নেই, লিখলাম আলফা বিটা প্লাস এখানে কিন্তু আমার দুটো ভগ্নাংশ আছে, তাহলে আমার কি করতে হবে, ভগ্নাংশ দুটি যোগফল আকারে লিখতে হবে। তাহলে এই দুটা লসাগু হচ্ছে আমার আলফা বিটা। এখন বিটা দিয়ে যদি আমি আলফা বিটাকে ভাগ করতে পারবো আলফা, আলফা ইন্টু আলফা অর্থাৎ আলফা স্কয়ার প্লাস আলফা দিয়ে আলফা বিটাকে ভাগ করলে পাবো বিটা এবং বিটা দিয়ে বিটাকে গুণ করলে পাবো বিটা স্কয়ার
প্লাস এখানে আমার আছে 1 ডিভাইডেড বাই আলফা বিটা। এখানে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করব আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে লেখার, কারণ আমরা এই দুইটা মান ইজিলি বসাতে পারবো। যেহেতু আমার প্রথমে প্রশ্নেই একটি সমীকরণ এবং সমীকরণের মূল দুইটা বলা ছিল আলফা বিটা, তাহলে আমরা এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মান কিন্তু নির্ণয় করতে পারবো, সেটা আমরা জানি। তাহলে এটি ইকুয়াল টু কত? 0। এখন দেখো আমার এই পুরো সমীকরণটি কিন্তু আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে প্রকাশ করা হয়ে গেছে, জাস্ট এইটুকু বাদে। এখানে আমার আছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার। তাহলে আমার চেষ্টা থাকবে এইটুকুকেও আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে লেখার। তো আমরা একটি সূত্র জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ারে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে আমি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারকে যদি সেই বীজগণিতের সূত্র দ্বারা পরিবর্তন করি, তাহলে আমার পুরো সমীকরণটা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমি এখন সেই চেষ্টাটি করব। তাহলে বা এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, পুরো সমীকরণটি সেম লিখছি, প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস, আমি জাস্ট আগে সমীকরণটা উঠাচ্ছি, আলফা বিটা প্লাস এইটুকু জাস্ট আমার আলফা প্লাস বিটা এবং আলফা বিটা আকারে নেই বলে, যেহেতু আমরা এই মান বসাতে পারবো না, এই জন্য আমরা রূপান্তর করবো কি আকারে? আলফা প্লাস বিটা এবং আলফা আকারে। তো আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার আলফা স্কয়ার বিটা স্কয়ারটিও আলফা প্লাস বিটা এবং আলফা বিটাতে রূপান্তরিত হয়ে গেছে, যার মান আমরা ইজিলি বসাতে পারবো। তাহলে তার নিচে ছিল আলফা বিটা, লিখলাম আলফা বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণে রূপান্তর করা কিন্তু শেষ, এখন জাস্ট আমাদের মান বসানোর পালা। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান জানি না, কিন্তু আমরা এটা জানি যে আমরা এটা বের করতে পারবো। তো আমাকে এখন কি করতে হবে? এই আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করে এই ইকুয়েশনটাতে বসাতে হবে। তো বন্ধুরা দেখো, আমি এদিকে আলফা প্লাস বিটা মান বের করব। আমার প্রশ্নের সমীকরণটি দেওয়া ছিল কি দেখো, আর প্রশ্নের সমীকরণটি দেওয়া ছিল এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই সমীকরণে দুইটা মূল ছিল আলফা এবং বিটা। তাহলে আমরা এখানে সমীকরণটি লিখলাম এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এবং এই সমীকরণে দুইটা মূল ছিল আলফা এবং বিটা। তাহলে আমরা জানি একটি সমীকরণের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু হয় মাইনাস বি ডিভাইডেড বাই, এখানে বি বলতে বি আছে এবং এ বলতে এ আছে, কোনো পরিবর্তন নেই, তাহলে বি ডিভাইডেড বাই এ হবে। এবং আলফা বিটা বলতে আমরা জানি, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জানি সি ডিভাইডেড বাই এ, তাহলে সি ডিভাইডেড বাই এ। তাহলে কিন্তু আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান জেনে গেছি। তো আমরা জাস্ট এখন আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান এই সমীকরণটিতে বসিয়ে দেব। ওকে, দেখো আমরা জাস্ট মানটি বসিয়ে দেব। তাহলে এখানে আমার আছে এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মান আমরা এখান থেকে পেয়েছি মাইনাস বি ভাগ এ, তাহলে বসিয়ে দিলাম মাইনাস বি ডিভাইডেড বাই এ, প্লাস আলফা বিটার মান এখানে মাইনাস বি ডিভাইডেড বাই এ, এবং আলফা বিটার মান পেয়েছি সি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স ছিল, প্লাস আলফা বিটার মান আমার ছিল সি ডিভাইডেড বাই এ, প্লাস এখানে আমরা আলফা প্লাস বিটা হোল স্কয়ার, তার মানে আলফা প্লাস বিটা আমরা পেয়েছিলাম বি ডিভাইডেড বাই এ, তো তার উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা, তো 2 ইন্টু সি ডিভাইডেড বাই এ, আবার নিচে আলফা বিটা রয়েছে, তাহলে আলফা বিটা মান সি ডিভাইডেড বাই এ, জাস্ট মান বসাচ্ছি, প্লাস 1 ডিভাইডেড বাই আলফা বিটা, অর্থাৎ 1 ডিভাইডেড বাই সি ডিভাইডেড বাই এ, যেহেতু আলফা বিটা মান সি ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 0 ছিল। ওকে, এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে জাস্ট প্রমাণটি করে দেব। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশনে চলে যাই। তাহলে ক্যালকুলেশন হচ্ছে এক্স স্কয়ার, এখন আমি চাইলে এই মাইনাস দিই, কিন্তু এই মাইনাসকে, আচ্ছা আমরা মাইনাসের গুণটা পরে করি, তোমাদের সুবিধার্থে আমি আরেক লাইন করে নিই, বি ডিভাইডেড বাই এ প্লাস মাইনাসে মাইনাস, এখানে আমার বি ডিভাইডেড বাই এ, তার নিচে ভাগ আছে সি ডিভাইডেড বাই এ, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি বি ডিভাইডেড বাই এ গুণিত এ ডিভাইডেড বাই সি, সি ডিভাইডেড বাই এ ছিল, জাস্ট উল্টে দিলাম। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে চাই, তাহলে এখানে আমার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট চেঞ্জ করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এর সঙ্গে এক্সটি গুণ আকারে আছে, তাহলে এর সঙ্গে জাস্ট এক্সটি গুণ আকারে লিখলাম, প্লাস এখানে আমার রয়েছে সি ডিভাইডেড বাই এ, এখানে মাঝখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে আমার আসলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া শ্রেয়, তাহলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলে এখানে আছে সি ডিভাইডেড বাই এ, প্লাস এখানে আমার বি ডিভাইডেড বাই এ, আর মাইনাস কে স্কয়ার করলে হবে প্লাস, তাহলে বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার, মাইনাস এখানে হচ্ছে 2c ডিভাইডেড বাই এ, 2c ডিভাইডেড বাই এ, আর নিচে আমার রয়েছে c ডিভাইডেড বাই এ, প্লাস এখানে আমার ছিল 1 ডিভাইডেড বাই সি বাই এ, তার মানে আমি
উল্টায় দিই এটা তাহলে হবে a ডিভাইডেড বাই c, যেহেতু 1 এর নিচে আছে তাই উল্টায় দিলাম, তাহলে a ডিভাইডেড বাই c হলো এটি ইকুয়াল টু আমার 0। ওকে বন্ধুরা, নেক্সট ক্যালকুলেশনে চলে যাই আমরা। তাহলে এক্স স্কোয়ার, এখন এখানে আমি মাইনাস মাইনাসে প্লাস করতে পারি, এবং এখানে দেখো আমরা এই লাইনটিতে একটি কাজ করতে পারি, এটা হচ্ছে এ কিন্তু কেটে দিতে পারি। তাহলে এখানে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, কি আছে বি ডিভাইডেড বাই এ, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস বি ডিভাইডেড বাই সি, আর আমরা দেখেছিলাম এর সঙ্গে আমার গুণ আকারে ছিল কত এক্স। তাহলে বি ডিভাইডেড বাই এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইন্টু এক্স প্লাস, এখানে আমি এখন ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, তাহলে এখানে আমার আছে হচ্ছে সি ডিভাইডেড বাই এ প্লাস, আমরা উপরে একটি ক্যালকুলেশন করতে পারি, লহগ করতে পারি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ, অর্থাৎ আমরা এখানে লহগ পাচ্ছি এ স্কোয়ার, যেহেতু এটা এখানে একটা ভগ্নাংশ কিন্তু আমরা বিয়োগ করার কাজ করব, তাহলে এ স্কোয়ার, তাহলে এখানে আমার থাকছে বি স্কোয়ার মাইনাস, এখানে আমার এ দিয়ে স্কোয়ারকে ভাগ দিলে আমরা পাবো এ দিয়ে 2c গুণ করলে আমরা পাবো 2ca, বা যদি সাজিয়ে লিখি তাহলে 2ac ডিভাইডেড বাই নিচে আমার ছিল c ডিভাইডেড বাই a প্লাস, এখানে আমার ছিল a ডিভাইডেড বাই c ইকুয়াল টু 0। ওকে, বা জাস্ট আমি ক্যালকুলেশন করছি, আর কিছু কিন্তু এখানে কাজ নেই। এক্স স্কোয়ার প্লাস, এখানে আমার লহগ করতে পারি, এসি লসাগু হয়। আচ্ছা, এখন তাহলে এসি আমার লসাগু, তাহলে এ দিয়ে এসিকে ভাগ করলে আমার থাকবে সি দিয়ে বিকে গুণ করলে হবে বি সি প্লাস সি দিয়ে এসিকে ভাগ করলে হবে এ দিয়ে বিকে গুণ করলে হবে এ বি ইন্টু এক্স প্লাস, এখানে আমার রয়েছে সি ডিভাইডেড বাই এ প্লাস, এখানে আমার ভাগ আকারে আছে, আমি যদি গুণ আকারে এখন লিখতে চাই তাহলে এমন হবে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই এ স্কোয়ার, এখানে ভাগ ছিল, আমি যদি চাই গুণ লিখে দেবো, তাই গুণ এ ডিভাইডেড বাই সি হয়ে যাবে। তাহলে এরপরে আমার ছিল প্লাস এ ডিভাইডেড বাই সি, যেহেতু এটুকু আমার একটু অংশ, এবং যেহেতু মাঝখানে আমার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করাই শ্রেয় হবে, ইকুয়াল টু 0। বা এই অঙ্কটি আসলে অনেক ইজি, বা জাস্ট একটু ক্যালকুলেশনের পরিমাণটা আসলে একটু বেশি। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো আমরা কিন্তু এখান থেকে চাইলে বি কমন নিতে পারি, সেটা আমরা পরে নিচ্ছি। এখানে যে বি আছে এখানে বি আছে, সেটা আমরা পুরো প্রমাণ দেখে আসলে করবো। বি সি প্লাস এ বি ডিভাইডেড বাই এ সি ইন্টু এক্স প্লাস, এখানে সি ডিভাইডেড বাই এ প্লাস, দেখো এখানে যদি আমি এ আর এ স্কোয়ার কাটাকাটি করি তাহলে আমার নিচে একটি এ থাকবে, তাহলে এ দিয়ে সিকে আমরা যদি গুণ করি তাহলে নিচে আমার থাকছে এ সি, এবং উপরে তো এ কেটে গেছে, তাহলে আমার উপরে থাকছে শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 2ac, বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ ডিভাইডেড বাই সি, এ ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0। বা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস এ বি ডিভাইডেড বাই এসি ইন্টু এক্স প্লাস, এখানে দেখো আমার পুরো তিনটা ভগ্নাংশ আছে, এই তিনটা ভগ্নাংশ লসাগু হচ্ছে এ আছে, এসি আছে এবং সি আছে, তাহলে ভগ্নাংশ লসাগুটা হবে এসি, তাহলে এ দিয়ে এসিকে ভাগ দিলে থাকবে সি দিয়ে সিকে গুণ করলে হবে সি স্কোয়ার প্লাস এসি দিয়ে এসিকে ভাগ করলে থাকবে 1, তাহলে 1 দিয়ে গুণ করলে এটি পাবো বি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 2ac প্লাস সি দিয়ে সিকে ভাগ করলে পাবো এ দিয়ে গুণ করলে পাবো এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস, এখানে আমার রয়েছে বিসি প্লাস এ বি ডিভাইডেড বাই এসি ইন্টু এক্স প্লাস, এখানে দেখো আমার রয়েছে এসি, তাহলে এখানে আমরা কিন্তু একটি কাজ করতে পারি, এখানে দেখো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি পরে লিখে দিই, ধরলাম আমরা বি স্কোয়ারকে পরে লিখলাম, প্লাস বি স্কোয়ার আছে এটাকে পরে লিখলাম, আমার বাদ থাকলো কি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, এটা কার সূত্র? সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র। আমরা জানি কি সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে সি স্কোয়ার মাইনাস 2ca ডিভাইডেড বাই প্লাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা আমার সূত্র। তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস 2ac বা 2c একই কথা প্লাস এ স্কোয়ার, এটা কার সূত্র? সি মাইনাস এ হোল স্কোয়ার সূত্র। তাহলে সি মাইনাস এ হোল স্কোয়ার, বাকি ছিল প্লাস বি স্কোয়ার, এটা সেই প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমাদের কিন্তু ক্যালকুলেশন করা শেষ, অ্যান্সার আমার অলরেডি হয়ে গেছে। এখন যদি আমরা চাই এটাকে আরেকটু
এক লাইন করবো আমরা, এক লাইন করতে পারি। দেখো কি করতে পারি, আমরা পুরোটা থেকে এসি লসাগু করতে পারি। এটা একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, আমি কি করতে পারি, পুরোটা থেকে এসি লসাগু নিতে পারি। তাহলে এখানে আমার হবে, যেহেতু এক্স স্কোয়ার নিচে কিছু নেই অর্থাৎ 1 আছে, 1 দিয়ে এসিকে ভাগ করলে এসি পাবো, এসি দিয়ে এক্স স্কোয়ার গুণ করলে আমার হবে এসি এক্স স্কোয়ার প্লাস এখানে হবে আমার বিসি প্লাস এবি ইন্টু এক্স প্লাস এখানে আমার এসি দিয়ে ভাগ করলে 1 পাবো, তাহলে এখানে আমার থাকবে সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন দেখো জাস্ট এসি আমার নিচে আছে, আমি দিকে পার করে দিতে চাই, তাহলে এসি দিয়ে 0কে গুণ করলে এটা 0 হয়ে যাবে, তাহলে আমার থাকবে জাস্ট উপরেরটা। তাহলে বা এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা দেখো আমরা চাইলে কিন্তু এখানে বিসি আছে, এখানে আবার এ বি আছে, তাহলে আমরা চাইলে বিসি এবং এ বির মধ্যে কিন্তু বি কমন নিতে পারি। যদি বি কমন নিই দেখো, তাহলে আমার এখানে থাকে সি প্লাস এখানে থাকে এ, আর এর সঙ্গে ইন্টু তো আমার এক্স ছিলই, ইন্টু এক্স থাকলো প্লাস বাকিটা আমার থাকলো সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কিন্তু আমার পুরো ক্যালকুলেশন করা শেষ। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এই লাইনটিতেও এই লাইনটিতেও অ্যান্সার করে দিতে পারি। নিচের লাইনগুলো যদি না করতে চাই আমরা, তবু কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমরা চাইলে এই 2 লাইন এক্সট্রা ক্যালকুলেশন করে একটি সোজাসাপটা সমীকরণ তৈরি করতে পারি। যদিও আসলে এর ক্যালকুলেশনটা অনেক বড়, কিন্তু আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি, অঙ্কটা কিন্তু অনেক ইজি, কারণ এখানে আমাদের একটি সমীকরণ এবং তার 2টা মূল দেওয়া আছে, আর অন্য একটি সমীকরণ 2টা মূল দেওয়া আছে, যে সমীকরণ থেকে যে মূল দুটি থেকে আমাদেরকে সমীকরণ গঠন করতে হবে। তাহলে আমরা সমীকরণ গঠনের সূত্র জাস্ট লিখে জাস্ট এই 2 সমীকরণ আমরা সূত্রে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছিলাম যে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা মান আমাদের লাগতেছিল, যেটি আমরা আমাদের গিভেন সমীকরণ থেকে, সমীকরণের মূলদ্বয় থেকে আমরা বের করে নিয়ে এসে জাস্ট আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং ক্যালকুলেশন করেছি, এবং আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসলে তোমাদের এই সামান্য অঙ্কগুলো করার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয়। তো যদি আমার পরিশ্রম তোমাদের ভালো লাগে, আমার বোঝানো তোমাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি বুঝতে পারি যে না তোমরা আমার সঙ্গে আছো। ওকে, এখন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।